শুরু করা যাক। আর ফোনটা তার একটু ক্যামেরা নড়ান উল্টা হয়ে গেছে, এখন সোজা হয়ে যাবে। একটু একটু নড়ান স্যার, ঠিক নাড়াচাড়া হয়ে করেন যাবে। স্যার। রোটেশন হয়। ক্যামেরা সোজা হচ্ছে। স্যার আপনি উত্তর দক্ষিণ হয়ে গেছে, মনে হচ্ছে আপনি শুয়ে থেকে ক্লাস স্যার আপনি নিচ্ছেন। আকাশের দিকে হয়ে আছেন। ভাই স্যার একটু নড়ান স্যার, ঠিক হয়ে যাবে। ভাই আমার ক্যামেরাটা স্থির থাকে, আর আমি মোবাইলটা চাইলেও নড়াচড়া করতে পারবো না, তাই এই অবস্থাতে আছে থাকে। স্যার স্ট্যান্ড ধরে নড়ান। আচ্ছা ঠিক আছে। স্যার এবার ঠিক আছে। যদি কখনো উল্টে যায় তাহলে সেটা নেটওয়ার্কের কারণে, এটা আমাদের না। ওদেরও ছবি দিয়ে হয়তো উল্টা পাল্টা আসে। আচ্ছা যাই, বন্ধ করে রাখছি। সাধারণ একটা জিনিস শুরু করি। খুব সাধারণ। উইলিয়ামসন নামের বিজ্ঞানী ইথার তৈরির একটা সিস্টেম আছে, তার বহুদিন পড়াগুলো মনে আছে নাকি? স্যার কথা একটু কেটে কেটে যাচ্ছে। ভাই কথা আটকে যাচ্ছে তো ভাই, তাই না? স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না। এই ইয়েতে ওই অন্তত আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে? রাউটারটা অফ করছিলেন? ভাই রাউটারটা এগুলো প্রায় ঘন্টা 10 বন্ধ ছিল। সুবহানাল্লাহ। তার মানে স্যার লাইনেরই সমস্যা, ওদের স্পিডই কম দিচ্ছে আপনাকে। আবহাওয়ার কারণে সম্ভবত এটা হচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, যদি কথা কাটাকাটি আমি আবার বলবো, সমস্যা নেই। আচ্ছা ধরো কথা যদি এমনি কাটা কাটা আসে, রেকর্ডিং এ কি এরকম কাটা কাটা হবে? স্যার হ্যাঁ ভাই রেকর্ড আপনি স্যার যেটা আসবে ওটাই। আচ্ছা ঠিক আছে। আপনি কতদিন অ্যালকোহল এবং ইথারের পার্থক্য সূচক বিক্রিয়া করাইছিলাম, তাই না? কতদিন অ্যালকোহল এবং ইথারের পার্থক্য সূচক বিক্রিয়া করাইছিলাম? ভাই করা হয়নি স্যার ওটা করা হয়নি। স্যার ওটা তো হয়নি। ওটা করেন না ভাই। শুধু ইথার যোগের বিসলে একটু স্ট্রিং দিয়েছিলেন। একটা অক্সিজেনের দুই দুই পাশে পাশে অ্যালকাইল মূলক থাকলে হিটার হয়, এইটুকু শেষ। একটা অক্সিজেনের দুই পাশে যদি দুইটি অ্যালকাইল মূলক থাকে তখন তাকে ইথার হবে। যেমন এটা নাম ডাইমিথাইল ইথার বা মিথক্সিমিথেন। ডাইমিথাইল ইথার বা মিথক্সিমিথেন তার এর নামটা সঙ্গে লিখে দেন। ফসফরাস, হ্যাঁ তার নামটা লিখে দেন। নামটা নিচে লিখে দেন ভাই। এই যেটা হবে হয়ে গেছে। ডাইক্লোরোমিথেন। হ্যাঁ আমি কি বললাম, দেখাও বললাম যে হয়ে যাবে। দেখাবো নাকি বললেন? দেখাতে বলছি। ওকে ঠিক আছে, ঠিক আছে।
আমার দেখো আমি আবার তৈরি করি ইউনিটের নাম কি হবে ইথক্সি ইথেন ইথক্সি হ্যাঁ এটা রেকর্ড ভাই কালকে এগুলো করেছি তো ভাইয়া করেছি এগুলো। আমি জানি তো আবার করব রেজা কি ওষুধ খাচ্ছিস জানি ভাই রেজা ইদানি কি ওষুধ খাচ্ছ কেন ভাই হ্যাঁ কেন কি হয়েছে অনেক কত দেখা যাচ্ছে বুঝতে পারিনি ভাই কি বললে কি দেখা যাচ্ছে টেবিল অনেক ওষুধপত্র দেখা যাচ্ছে হইছে এটা অ্যাসিডিটি ট্যাবলেট স্যার কি আপনি স্যার হইছে নাকি হ্যাঁ দেখতে পাচ্ছি না এবার একটু দেখতে সাফিউল আলম তাই না এটাও দেখো খোদা ও ভাইয়া আমি হ্যাঁ, তো অন্যটা সাফিউল করছি। হয়েছে। সাফিউলটা হয়েছে কি আছে আর কাউকে দেখতে এটা পাচ্ছি হইছে না। আর কাউকে দেখা যাচ্ছে না সাম ক্যামেরা অন করেই তো আছে হ্যাঁ এবার দেখা যাচ্ছে হ্যাঁ ওকে ঠিক আছে ভাই ঠিক আছে স্যার আমারটা দেখেন ঠিক আছে স্যার আমারটা দেখেন বারবার ক্যামেরা এসে চলে যাচ্ছে আর কারণটা দেখতে পাচ্ছি না স্যার বৃষ্টি হচ্ছে এই কারণে হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে খুব মান্দার দিকে স্যার ওয়েদার খারাপ এজন্য হতে পারে ওকে আচ্ছা ঠিক আছে দেখা যাবে হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ আরাফাত হোসেনটা মানে একবার দেখলাম তারপর চলে গেল আরাফাত যদি একবার দেখ তারপর চলে গেছে বৃষ্টি হচ্ছে ভাই নেটওয়ার্ক খুব সমস্যা কোথায় বৃষ্টি হচ্ছে ভাই? এই গেল। মানে মান্দাতে রে মান্দাতে তো আমিও থাকি ভাই। এখন আপাতত বৃষ্টি নেই। ঠিক আছে ওকে এদিকে বৃষ্টি হচ্ছে নদীর উপরে বল যে আমার বাড়ির পাশে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে মান্দাতে করে না তোমার মান্দার মধ্যে নয় তোমরা তো মায়ানমারে থাকো, রোহিঙ্গা নদীর ওপার। নদীর অবাধ থাকি এটা দেখো যদি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়াটা হতো ইথাইল অ্যালকোহলের সঙ্গে যে বিক্রিয়া হতো কেমন হতো স্যার উপরেটা করে দেন অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া হতো হাইড্রোজেন Hydrochloric acid ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। উৎপন্ন হবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন ওকে কিন্তু যেখানে অ্যালকোহল থাকে সেখানে কিন্তু যেখানে অ্যালকোহল থাকে সেইখানে HCl গ্যাস উৎপন্ন হয় ইথার হলে HCl গ্যাস উৎপন্ন হয় না এই পরীক্ষা দ্বারা কোনটা অ্যালকোহল আর কোনটা ইথার এটা আমরা বুঝতে পারি তাই না ও তিনটা টেস্ট টিউবের মধ্যে তোমাকে একটার মধ্যে অ্যালকোহল দেওয়া আছে একটা টেস্ট টিউবের মধ্যে দেওয়া আছে ইথার কোনটা অ্যালকোহল কোনটা ইথার সেটা এই পরীক্ষাটা করতে পারো দুটোর মধ্যে ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করলাম যেটার মধ্যে বুদবুদ করে গ্যাস বের হবে সেটা হচ্ছে কি যেটা বুদবুদ করে গ্যাস বের হবে সেটা কি অ্যালকোহল 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 ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না বা কোনো গ্যাস বের হবে না অন্তত আচ্ছা আরেকটা পরীক্ষা আছে ইথার হচ্ছে একটা অপোলার যৌগ ইথার হচ্ছে একটা অপোলার যৌগ আর অ্যালকোহল হচ্ছে একটা পোলার এটা একটা পোলার গ্রুপ আছে একটা পোলার মূলক আছে ওই মূলকটা পোলার মনে আছে না কথা ভাই ওই মূলক পোলার কথাটা কি মনে আছে না মনে আছে আচ্ছা ভাই মনে আছে
OH মূলত হচ্ছে পোলার। ভাই আপনার কথা আটকে যাচ্ছে অনেক। একটু ভাই কথা খুব আটকে যাচ্ছে ভাই। লেখা এটা বুঝাই যায় তোর প্রবলেম। লেখা স্পষ্ট, ভয়েস স্পষ্ট না, কেমন না লাগে। ভাই কোথায় গেল? রাউটারের সাথে একটু দেখা করতে গেছে। এখন কি কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার, হ্যাঁ স্যার। বর্তমানে ক্লিয়ার। স্যার কিছুক্ষণ কথা কি ভাইয়া? বলেন না। কি ভাই? এখন কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার, এখন হ্যাঁ ক্লিয়ার। ভাই, এখন আটকে যাচ্ছে মাঝে মধ্যে একটু একটু করে। একবার করে। আচ্ছা ওকে। কোন সঙ্গে সোডিয়াম বিক্রিয়া করে। আমি যদি সোডিয়াম দিতাম, যদি আমি সোডিয়াম নেই, তাহলে সেই ক্ষেত্রে এখানে হাইড্রোজেন সরে যাবে, এখানে সোডিয়াম পড়বে। এটা পোলার যৌগ বলে এরকম বিক্রিয়া করবে। প্লাস একটা হাইড্রোজেন গ্যাস বের হয়ে আসবে, কিন্তু ইথারের সাথে সোডিয়াম কোনো বিক্রিয়া করে না। ইথারের সঙ্গে সোডিয়াম কোনো বিক্রিয়া করে না। এই জিনিসটার দ্বারা আমরা অ্যালকোহল এবং ইথারের পার্থক্য করতে পারি। বুঝলাম না। ওকে, স্যার কথাগুলো কি বললেন আর একবার বলবেন? অ্যালকোহলের সঙ্গে সোডিয়াম বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু ইথারের সঙ্গে সোডিয়াম কোনো বিক্রিয়া করে না। এই পরীক্ষা দ্বারা কোনটা অ্যালকোহল কোনটা ইথার তা চেনা যায়। মানে অ্যালকোহলের সাথে স্যার সোডিয়াম বিক্রিয়া করে। অ্যালকোহলের সঙ্গে সোডিয়াম বিক্রিয়া করে, কিন্তু ইথারের সঙ্গে সোডিয়াম কোনো বিক্রিয়া করে না। ক্লিয়ার? স্যার এই পরীক্ষা দ্বারা কোনটা অ্যালকোহল কোনটা ইথার সেটা চেনা যায়। ক্লিয়ার? আচ্ছা, আজকে আমি তোমাদেরকে একদম নতুন একটা জিনিস পড়াবো, একেবারে নতুন। এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের আগে ধারণা ছিল না, এরকম একটা জিনিস আমি আজকে পড়াবো। একদম নতুন সম্পর্কে আলোচনা। আজকে মোটামুটি সবাই উপস্থিত আছে, এই জন্য আজকে একদম নতুন একটা অংশ আলোচনা করবো। তোমাদের মনে হচ্ছে আমি অনেকদিন ধরে অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছি, তোমাদের অনেক বিরক্তি লাগছে অনেকদিন ধরে অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছি। একটু ভালোই লাগছে। ভালো। খারাপ লাগছে না। আসলে জৈব রসায়নটা হচ্ছে সেকেন্ড পার্টের মেইন অংশ। ঠিক আছে, এই তোমাদের নতুন সিলেবাস হয়েছে, বছর 5 আগে যে সিলেবাস চালু ছিল সেই সিলেবাসে মোট অধ্যায় ছিল 12টা, যার মধ্যে 9টা অধ্যায় হচ্ছে জৈব রসায়ন আর 3টা অধ্যায় হচ্ছে অন্যান্য কিছু। 12টা মিলে একটা, 9টা মিলে একটা। বলছি 9টা মিলে একটা না, 9টা অধ্যায়, মোট 12টা অধ্যায় ছিল, তার মধ্যে 9টা ছিল জৈব এখন রসায়ন ভাইয়া সম্পর্কে। আগের 9টা সমানে একটা দিয়েছে। হ্যাঁ, আর এখন সেই 9টা অধ্যায়কে মিলে একটা অধ্যায় বানানো হয়েছে। আসলে আর একটু ভালো করে বলতে গেলে এখন 9টা অধ্যায়ের চেয়ে বেশি পড়া আছে। তাহলে স্যার 9টা অধ্যায় মিলে একটা অধ্যায় বানায় লাভ কি হলো?
খামোখা স্যার অধ্যায়ের এটা বুঝতে পারলাম। সংখ্যা কমায় দিল যে 5টা অধ্যায় মাত্র এইটা হচ্ছে রসায়ন। স্টুডেন্টের যত কম অধ্যায়, স্যার এটা একটা স্টুডেন্টের বুঝতে হবে তোমাদের কম অধ্যায়। আচ্ছা স্যার ভিতরে যে বেশি পড়াশোনা অধ্যায় অনেক থাকলে বেশি। তাড়াতাড়ি অধ্যায়গুলো শেষ হলে মজা পাওয়া যায় আরো হ্যাঁ বেশি। হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে গেল ভিতরে শেষ কি আমি হচ্ছে না। শেষ করতে, আমি 5টা অধ্যায় দিনে শেষ করতে পারবো নিশ্চিন্তে, কিন্তু 5টা 5 দিনে শেষ করতে পারবো। যেমন তোমাদের বুঝছো, মানে আমাকে লাস্ট অধ্যায়টা পড়াতে সময় লাগে বড় 4 দিন, 4 দিন। লাস্ট অধ্যায়টা পড়াতে সময় লাগে 4 দিন, আর এই দ্বিতীয় অধ্যায়টা পড়াতে সময় লাগে 4 মাস। 4 মাস। বুঝতে পারছো? আমি তো সময় নিয়েও আসলে এই অধ্যায়টা নেই, আর তোমাদের সময় লাগবে না। আর কবে যে রাজশাহী যাব ভালো লাগে না। চিন্তা করার দরকার নেই, সেপ্টেম্বরে মেবি খুলে দিবে। তোমাদেরকে একটা মজার খবর দিচ্ছি। কি স্যার? খবরটা শুনে তুমি সম্ভবত মজা পাবা। আগামী পরশুদিন পর রবিউল স্যারের বিয়ে। কোন স্যার? রবিউল কে? রোজিম ভাই। রোজিম ভাইয়ের বিয়ে। রোজিম ভাইয়ের বিয়ে? ছুটি পাবো রে। কোথায়? বাহ, আজকে গ্রুপে তাহলে তো গ্রুপে বিন্দাস করে এখনই ভাই হ্যাপি লাইফ। পরশুদিন। আচ্ছা, কালকের পরের দিন? এই জন্য ভাই এত খুশি খুশি লাগছিল। ছুটি চাইলাম, ছুটি দিয়ে দিল একদম, একবারও কিছু বললো না। এদের বলে ইম্পর্টেন্ট কল ছিল। ছুটি আজকে ছুটি নয়, আজকে পড়াবে। কালকে ছুটি দিয়ে বলে দিল তো নিমন্ত্রণ খাবার চলে আয়। চাপ হয় না? ছুটি থাকবে, এটা তো ভাইয়ের বাসা চাপ হয় না, 7 দিন ছুটি থাকা লাগবে। ওর বিয়ে হচ্ছে সম্ভবত নওগাঁতে। এই কারণে স্যার, এই কারণে নদীপুরের কথা জিজ্ঞেস করলো, নদীপুরে কে থাকিস? মোয়াপা বিয়ে খাই আসি। নদীপুরে যা, মিস করবি না পরে। ও বিয়ে খাই আসো। ভাই আমিও যাব। আমার বলে আমরাও যাব, খালি একবার ভাই বলুন তাই। নদীপুরে ডাকতেছে, ভাইয়ের বলতে দেরি, যাইতে দেরি হবে না। ওর হবু মিসেস চাকরি করে ইয়েতে মোহনপুরে। মোহন আমার বাড়ি পাশে। সুবহানাল্লাহ। ওর বাড়ি পাশেই, মোহনপুর প্রাইমারি স্কুলে। সদুর তাহলে তোমারও বিয়ে খাওয়ার সুযোগ আছে। আরে সুযোগ আছে মানে কি, মানে তো দুই পক্ষ থেকে নিমন্ত্রণ পাবো মনে হচ্ছে। সেই টপিকটার নাম কি? সবাই পারবে না, আমি না বললেও এই ভিডিও তোমরা পারো, তাই না? আজকে খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াবো। সেই টপিকটার নাম কি? টপিকের নাম পরে হবে, আগে কিছু শেখা শুরু করি, তারপর আপনি নিজের বুঝতে পারবেন। নাম দিয়ে কাম নাই, নাম দিয়ে কাম নাই। এটা দেখো পারবে, এটা কি হবে? সোডিয়াম ক্লোরাইড আর ইথানল, না মিথানল। মিথানল আর সোডিয়াম ক্লোরাইড। মিথানল সোডিয়াম ক্লোরাইড। মিথানল, সোডিয়াম, ক্লোরিন। সমস্যা নাই। আচ্ছা, আমি যদি এখানে ইথাইল ক্লোরাইড নিতাম, আমি যদি এখানে ইথাইল ক্লোরাইড, ইথানল তাহলে ইথানল হবে। ইথাইল ক্লোরাইড নিলে ইথানল, প্রোপাইল ক্লোরাইড নিলে প্রোপানল হবে। প্রোপানল। ওকে, যদি প্রোপাইল ব্রোমাইড নিতাম, ভাই বুঝি নাই কি বললেন। যদি প্রোপাইল ব্রোমাইড নিতাম, মানে যে ক্লোরিনের পরিবর্তে ব্রোমিন থাকতো। প্রোপান ভাই লেখেন একটু ওখানে। প্রোপাইল প্রোপানল সোডিয়াম ব্রোমাইড। হ্যাঁ, প্রোপানল সোডিয়াম সোডিয়াম ব্রোমাইড।
যদি এইখানে C3H7Br থাকতো তবু একই রকম বিক্রিয়াটাই হতো না? ও C3H প্রোপানল আর সোডিয়াম ব্রোমাইড। সোডিয়াম ব্রোমাইড ওএস আর সোডিয়াম ব্রোমাইড। ঢুকছে? কোনো ব্যাপার না, তাই না? জি স্যার। এখন এই প্রোপাইল ব্রোমাইডটা তো অনেক রকমের হতে পারে। এটা 1 ডিগ্রি ব্রোমিনটা মাঝখানে থাকতে পারে, ব্রোমিনটা মাঝখানে কার্বনে থাকতে পারে, প্রান্তে কার্বনে থাকতে পারে, তাই না? জি স্যার। তাই ব্রোমিনটা মাঝখানে কার্বনে থাকতে পারে, প্রান্তীয় কার্বনে থাকতে পারে। যদি মাঝখানে কার্বনে ব্রোমিন থাকে তাহলে ওইটা মাঝখানে কার্বনে যুক্ত হবে। আমি কি বুঝাতে পারছি? জি বিষয়টা আরেকবার বলেন, বুঝিনি আমি। যদি ব্রোমিনটা ভাই আপনি গাঠনিক সংকেত দিয়ে বুঝিয়ে দেন। সেটা বুঝছি কিন্তু গাঠনিক ভাবে দেখছি। গাঠনিক ভাবে না আমাদের আসলে হচ্ছে না, বুঝতে পারছি। চলে যাবে যখন হয়েছে বুঝলাম। মাঝখানে কার্বনে থাকে তাহলে ওইটা ওইটা মাঝখানে কার্বনে যুক্ত হবে। ভাই আমার সাথে কথা বলো। যদি ব্রোমিনটা মাঝখানে কার্বনে থাকে, যদি ব্রোমিনটা মাঝখানে কার্বনে থাকে তো ওইটা মাঝখানে কার্বনে যুক্ত হবে। CH71 মাত্র 4000। এবার মিউট করো না সবাই। ভাই তুমি আগে মিউট করো সজীব। আমি একাই আছি। ব্রোমিন যদি মাঝখানে কার্বনে থাকে তাহলে ওইটা মাঝখানে কার্বনে যুক্ত হবে। ঠিক তো? আর ব্রোমিন যদি পাশে কার্বনে থাকে, শুধু আমার প্রশ্ন, যদি ব্রোমিনটা মাঝখানে কার্বনে থাকে তাহলে ওইটা যে মাঝখানে কার্বনে যুক্ত হবে। সন্দেহ আছে? আমার কথা কি তোমরা শুনতে না পাচ্ছ? স্যার, মাঝখানে যাবে। ভাই আমার কথা কি তোমরা শুনতে মাঝখানে পাচ্ছ? মাঝখানে যুক্ত হবে। হ্যাঁ স্যার, সন্দেহ নাই। মাঝখানে যুক্ত হবে। আর যদি ব্রোমিনটা পাশে থাকতো ওখানে যুক্ত হতো। ওইটা পাশে যুক্ত হতো আর কি। হ্যাঁ। যদি ওইটা মাঝখানে যুক্ত হয় তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল হবে। ওইটা কি মাঝখানে যুক্ত হলে 2 ডিগ্রি অ্যালকোহল হবে। অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থাকলে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি অ্যালকাইল হ্যালাইড এরকম থাকতো, এইখানেও যদি একটা মিথাইল থাকতো যুক্ত, এরকম যদি হতো 3 ডিগ্রি হতো তাহলে এখানেও 3 ডিগ্রি হবে। তাহলে বিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোনো অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ভাইয়া CH3 হবে না? যে কোনো অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে অ্যালকোহল উৎপন্ন করে, তাই না? এই বিক্রিয়াটাকে এই ধরনের বিক্রিয়াকে আমি সংক্ষেপে এইভাবেও লিখতে পারি। অ্যালকাইল মূলক আর দিয়ে প্রকাশ করা হয়। দেখো সবসময় কার্বন যতগুলো থাকে হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে একটা কম থাকতেছে, সেটা একটা বেশি থাকতেছে। কার্বন একটা হলে হাইড্রোজেন দ্বিগুণের চেয়ে একটা বেশি। কার্বন 3টা হলে 7টা, একটা হলে 3টা। এখানে 4টা কার্বন আছে, হাইড্রোজেন কিন্তু 9টা আছে। গুণ দেখতে পারো, এগুলো কি অ্যালকাইল মূলক বলে। দ্বিগুণের চেয়ে একটা বেশি হাইড্রোজেন থাকে, এদেরকে অ্যালকাইল মূলক বলে। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে
অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যালকোহল এবং সোডিয়াম হ্যালাইড। এই কথায় কারো আপত্তি আছে? এই লাইনটা কারো আপত্তি আছে? না স্যার না স্যার। কোনো আপত্তি নাই না? এখানে সোডিয়াম হ্যালাইড মানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, এরকম অনেক কিছু হতে পারে, তাই না? এইখানে অ্যালকাইল গুলোকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অনেক কিছু হতে পারে। অ্যালকাইল গুলোকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অনেক কিছু হতে পারে না? পারে না? পারে স্যার। পারে। পারে। ওকে। আচ্ছা দেখো, আমি এটা আগে থেকে মুছে দিচ্ছি। এই বিক্রিয়াটাকে আমরা একটু কল্পনা করি। নিচের বিক্রিয়াটাকে দেখো, আমরা এটা বলতে পারি অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে নাকি? সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার বলে দ্রবণে সে সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে, ঠিক আছে? এটা ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে, কি প্রকার দ্রবণে আলাদা হয়ে থাকে। এরা বিক্রিয়া করে তৈরি করে ফেলে অ্যালকোহল ROH প্লাস সোডিয়াম হ্যালাইড নাকি? সোডিয়াম হ্যালাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড এরকম অনেক কিছু হতে পারে। সোডিয়াম হ্যালাইড গুলো দ্রবণে সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে, ইয়েস অর নট? ইয়েস স্যার। সোডিয়াম হ্যালাইড দ্রবণে সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে। সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন, সরি হ্যালাইড আয়ন। আমি কি লাইনটা ঠিক লিখছি? ঠিক আছে স্যার। এই মধ্যে লিখছি নাকি? এই বিক্রিয়াটাকে এইভাবে লেখা যায় না, যায় না? তাই স্যার। নিচের বিক্রিয়াটাকে ওইভাবে লেখা যায়। আচ্ছা দেখো তো, সোডিয়াম আয়নকে বাম পাশ থেকে যে ডান দিকে নিয়ে যাই, তাহলে সোডিয়াম আয়ন কাটা যায় না? দুই পাশে সোডিয়াম আয়ন একই রকম ভাবে আছে। সোডিয়াম আয়নের বিক্রিয়াতে কোনো পরিবর্তন হয়নি, বা সোডিয়াম আয়ন এই বিক্রিয়াতে অংশগ্রহণই করে নাই, বলতে পারি? পারি স্যার। ম্যাথমেটিক্যালি সোডিয়াম আয়ন বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে, কাটতে হয়ে যাবে। এটাকে কাটতে পারি না? পারি না? পারি। পারি। তাহলে বিক্রিয়াতে আসলে কি থাকলো? বিক্রিয়াটাকে আমি যদি এইভাবে বলি, এই বিক্রিয়াটা আসলে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে OH বিক্রিয়া করে ROH এবং হ্যালাইড। আমি কি এই বিক্রিয়াটাকে এরকম ভাবে বলতে পারি? জি স্যার। পারি স্যার। আচ্ছা, এইখানে আমরা কি বলতে পারি OH ঢুকে হ্যালোজেনটাকে অপসারণ করছে? হ্যাঁ স্যার পারি। প্রতিস্থাপিত করছে। OH ওইখানে ঢুকছে আর হ্যালোজেনটা সরে গেছে, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটাকে বলতে পারি? পারি স্যার। পারি। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? ওকে, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটছে এখানে OH দ্বারা। এখানে OH দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটছে, বলতে পারি? পারি স্যার। OH কে আমি এখানে নিউক্লিওফাইল হিসেবে চিহ্নিত করতে পারবো? পারবো, ইলেকট্রন আকর্ষণ। নিউক্লিওফাইল। তাহলে বিক্রিয়াটা হচ্ছে আসলে একটা নিউক্লিওফাইল দ্বারা সংগঠিত প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? এই বিক্রিয়াটা হচ্ছে নিউক্লিওফাইল দ্বারা সংগঠিত বিক্রিয়া, তাই না? হ্যালাইড বেশি সক্রিয় নাকি ওই যে হাইড্রোক্সাইড বেশি সক্রিয়?
কি হ্যালাইড বেশি সক্রিয়, হ্যালাইড আয়ন নাকি হাইড্রোক্সাইড আয়ন বেশি সক্রিয়? হাইড্রোক্সাইড বেশি সক্রিয়। ও তাহলে কি আপনি বলতে পারি নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া করছে? পারি স্যার। কেন সক্রিয় আচ্ছা। বেশি? তাহলে নিউক্লিওফাইল দ্বারা সংঘটিত প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? প্রতিস্থাপন ইংরেজি হচ্ছে সাবস্টিটিউশন। তাহলে সাবস্টিটিউশন বাই নিউক্লিওফাইল, এটা কি বলতে পারি? সাবস্টিটিউশন বাই নিউক্লিওফাইল। পারি স্যার। আচ্ছা, তাহলে বিক্রিয়াটা হচ্ছে সাবস্টিটিউশন বাই নিউক্লিওফাইল। সংক্ষেপে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় এসএন। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় এসএন বিক্রিয়া। ঠিক আছে ভাইয়া এইবার আসে একটু ভাইয়া এইবার একটু আসে হ্যাঁ এই আর ধরনের 1 মিনিট বিক্রিয়া আছে, এটা দিয়ে আবার করুন। ও ভাইয়া সাবস্টিটিউশন বাই নিউক্লিওফাইল, ঠিক আছে? মানে নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কি বলতে পারবো? আচ্ছা ভাই একটা কোশ্চেন আছে। নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ আমি বের হয়ে আবার ঢুকতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বের হয়ে আবার ঢুকতেছি।